ঢাকা ১৭ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লার প্রার্থিতা নিশ্চিত করতে গুলশান বনানী বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন। আমরা 18 বছরে যত নির্যাতিত ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন না এখন? অথবা সবাই হাসেন, টেনশন করার কিছু নাই। 18 বছর যদি আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি, আমরা সামনে যুদ্ধ করে আগায় যেতে পারবো না? যুদ্ধ করতে হলে সবাইকে শক্ত হতে হবে, শক্ত মনোবল লাগবে। আপনারা জানেন আমি তারেক রহমানের সৈনিক, তারেক রহমান আদর্শের বিশ্বাসী। আমি তারেক রহমানের কথা বাইরে কিছুই করব না, বাট আমাদের দাবিও তারেক রহমানের সাথে তুলে ধরবো। আমরা 18 বছর তার কথায়, তার অর্ডারে, নেতাদের কথায়, নেতাদের অর্ডারে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাস্তায় ছিলাম। একদিনের জন্য আমরা পিছু পা হইনি, আন্দোলন থেকে দূরে যাইনি। জেল খেটেছি, জেলের বাইরে থেকেও রাজনীতি করেছি, জেলের ভিতরে বসে রাজনীতি করেছি। আমরা আশা করি তার চেয়ে একটু ভালো আছি, আমরা সামনে রাজনীতি করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতা যা বলে আমরা তাই করব। অনুষ্ঠানে কামাল জামান মোল্লা বলেন, গুলশান বনানীর মানুষের চাহিদা ধানের শীষের প্রার্থী। দল যাকে মনোনয়ন দিবে সকল মতভেদ ভুলে তার পক্ষেই কাজ করব। তবে হাইব্রিড প্রার্থীদের কোনো ঠাঁই নেই এই আসনে। বাট আমাদের কথা প্রিয় নেতা শুনতে হবে। আমরা এই তাকে বলবো ম্যাডামের বাসস্থান, তারেক রহমানের বাসস্থান গুলশান, আমরা তাকে পাহারা দিব। বাংলাদেশের সব সিট যারা খুশি তারা দেব, এই সিটে যেন ধানের শীষের লোক থাকে, এটাই আমার কথা। ম্যাডাম করুক, তারেক রহমান সাহেব করুক, আমরা পাহারা দেব। আমাদের লোভ নেই, লালসা নাই। আমি আপনাদের সকলে ভাই হয়ে থাকতে চাই। আমি আমার জায়গায় অটল আছি ইনশাল্লাহ। আমরা কর্মসূচি যেভাবে করেছি সেভাবে করে যাব, দলের কাজ করে যাব, লাস্ট দিন পর্যন্ত করে যাব। দল যেদিন সিদ্ধান্ত নেয়, দল যা বলবে তখন আমরা চিন্তা করব, নাকি? এখন আমাদের চিন্তা করার সময় আসে আসে নাই। এবং তারেক রহমান সাহেব নিজেও তো দেশে আসবেন, তাই না? আমরা তাকে সামনেও পাবো, আমাদের সমস্ত তাকে বলতে পারবো, বলার সুযোগ অনেক আসবে এবং সবাইকে নিয়ে তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। এটা আপনার দৃঢ় বিশ্বাস থাকেন, সবাইকে নিয়ে, নেতাদেরকে নিয়ে তার সাথে কথা বলবো সামনে। এবং আপনারা যেভাবে আমরা চলতেছিলাম, আমরা আশা করি আমরা সেভাবে চলবো। দলীয় কর্মসূচি সবাই মিলেমিশে করব, তাতে কারো কোনো মন ছোট করার কিছু নাই, কষ্ট নেওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। দলের বাইরে আমরা কিছুই করব না। দল আশা করি আমাদের কথা শুনবেন, আমাদের সকল কিছুই দেখবেন। সকল শক্তি আপনাদের কাছে, জনগণের কাছে, সকল শক্তি ভোটারের কাছে, সকল পাওয়ার ভোটারের কাছে। আমাদের দাবি দল শুনবে, আমরা ইনশাল্লাহ আশা করি। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দমন নিপীড়নের শিকার যারা, তারাই আগামী নির্বাচনে মূল্যায়ন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কামাল জামান মোল্লা। সিআরডি নিউজ, ঢাকা।